বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হেদায়ার দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় দর্স। আজকে আমরা আলোচনা করব ওয়ানাকিদু বিলফজিন নিকাহ থেকে নিয়ে পরবর্তী পৃষ্ঠা পর্যন্ত। তো এখান থেকে আমাদের আগের আলোচনার মুনাসাবাতটা কি, প্রথমে এটি আমরা ধরে নিই। প্রথম দিন আলোচনার মধ্যে আন নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুলি, এখানে আলোচনা করা হয়েছিল বিবাহ সংগৃহীত হবে ইজাব এবং কবুল দ্বারা। তাই ইজাব কবুল হলো বিবাহের রুকন, রুকন নিয়ে আলোচনা হয়েছে। এরপর আলোচনা হয়েছে এই ইজাব এবং কবুল এই দুটি কোন কোন ধরনের শব্দ দ্বারা ব্যক্ত করা যাবে, আদায় করা যাবে। তো এখানে বলা হয়েছে মাজির শব্দ দ্বারা উভয়টা যদি হয় তবু বিবাহ হবে, অথবা একটিকে মোস্তাকবাল অর্থাৎ আমর, আরেকটিকে মাজি এর শব্দ দ্বারা যদি আদায় করা হয় তবু বিবাহ আদায় হবে। এটা হলো ইজাব কবুল আদায় কোন কোন ধরনের শব্দ দ্বারা আদায় হবে। আজকে এখান থেকে আলোচনা হবে ইজাব কবুল দ্বারা যে বিবাহ সংগঠিত হয় এই ইজাব কবুলের আলফাজগুলো কি হবে। এটা হলো আলফাজের ধরন, আর এটা হলো আলফাজ, বা সহজে বললে কোন কোন শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে। তাহলে এই মাসলার মধ্যে যখন আমরা আসব যে কোন কোন শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে, তখন আমরা এই মতনের মধ্যে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ওয়ানাকিদু বিলফজিন নিকাহি ওয়াত তাজওয়িজি ওয়াল হিবাতি ওয়াত তামলিকি ওয়াস সাদাকাতি। বিবাহ সংগঠিত হবে নিকাহ শব্দ দ্বারা, তাজওয়িজ শব্দ দ্বারা, ওয়াল হিবাতি হাদিয়া শব্দ দ্বারা, তামলিক মালিক বানানো শব্দ দ্বারা, ওয়াস সাদাকাতি সদকা করে দেওয়া, সদকা করা এরকম শব্দ দ্বারা। ওয়ানাকিদু বিলফজিল বাই এবং ক্রয় বিক্রয়ের শব্দ দ্বারাও বিবাহ সংগঠিত হবে। এই পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে ওয়ালা ইয়ানাকিদু বিলফজিল ইজারা ফিস সহিহ, সঠিক মত অনুযায়ী ইজারা শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে না। ওয়ালা বিলফজিল ইবাহাতি ওয়াল ইহলালি, বৈধ করে দেওয়া বা হালাল করে দেওয়া এগুলো দ্বারাও বিবাহ সংগঠিত হবে না। ওয়াল ইয়ারা, ইয়ারা শব্দ দ্বারাও বিবাহ সংগঠিত হবে না। ওয়ালা বিলফজিল ওসিয়ত, ওসিয়ত শব্দ দ্বারাও বিবাহ সংগঠিত হবে না। তাহলে এখানে বলা হচ্ছে কোন কোন শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয়। যে এই শব্দগুলোর মধ্যে আমরা লক্ষ্য করলে দুই ধরনের শব্দ দেখতে পাবো, নিকাহ এবং তাজওয়িজ। এই দুইটা শব্দকে বিবাহ সংগঠিত করার জন্যই গঠন করা হয়েছে। আমি বিবাহ করলাম, সে বলল আমি গ্রহণ করলাম, ঠিক আমি বিবাহ দিলাম, সে বলল আমি গ্রহণ করলাম। এই দুইটা শব্দ বিবাহের ক্ষেত্রে সরিহ, বিবাহের জন্য এই দুটোকে গ্রহণ করা হয়েছে। সরিহ শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয়ে যাবে, এক্ষেত্রে কোনো নিয়ত ইত্যাদির কোনো প্রয়োজন পড়বে না। আর হিবা, তামলিক, সদকা এই ধরনের যে শব্দগুলো রয়েছে এইগুলো বিবাহের জন্য গঠন করা হয়নি, ভিন্ন অর্থের জন্য গঠন করা হয়েছে। বিবাহের অধ্যায়ে সেগুলো আনা হয়েছে কোনো মুনাসাবাত এর কারণে, মুনাসাবাতের কারণে আনা হয়েছে। তাই এই শব্দগুলো দ্বারা বিবাহ সংগঠিত হওয়ার জন্য নিয়ত শর্ত, কারণ এগুলো হলো কিনায়া শব্দ। আর সরিহ এই শব্দ দ্বারা সর্বসম্মতিক্রমে বিবাহ সংগঠিত হবে, কিন্তু এখান থেকে নিয়ে বাকি শব্দগুলো কিনায়া, এই শব্দগুলো দ্বারা বিবাহ সংগঠিত হবে কিনা এ নিয়ে শাফি রহমতুল্লাহ আলাইয়ের সাথে আমাদের মতবিরোধ রয়েছে। তাই শাফি রহমতুল্লাহ আলাই তিনি কি মত পোষণ করেন আর আমরা কি মত পোষণ করি। তাহলে আমরা আগে বুঝে নেই যে এখানে যে শব্দগুলো বলা হচ্ছে শুধুমাত্র এই শব্দগুলো দ্বারা বিবাহ সংগঠিত হবে নাকি অন্য কোনো শব্দ দ্বারা হতে পারে। এই হিসাবে হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ মূলনীতি নির্ধারণ করেন। শাফিঈ ফিকহের মুসান্নিফ মুখতাসর লিখছিলেন, সেই মুখতাসরে সংক্ষিপ্তভাবে এভাবে রয়েছে যে ইয়াসিহু বিলফজি নিকাহিন ওয়া তাজওয়িজিন ও মা ইয়াদুল্লু আলা তামলিকিল আইনি হালান। বিবাহ সংগঠিত হবে নিকাহ শব্দ দ্বারা, তাজওয়িজ শব্দ দ্বারা, ও মা ইয়াদুল্লু আলা তামলিকিল আইনি হালান, বর্তমান সময়ে যেগুলো মালিকানার ফায়দা দিবে সেই সমস্ত শব্দ দ্বারাই বিবাহ সংগঠিত হবে। এই বাকি শব্দগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি সবগুলোর মধ্যে তামলিক রয়েছে, যেগুলো সংগঠিত হবে এই সবগুলোর মধ্যে এই শর্তগুলো পাওয়া যায়। আর যেগুলোর মধ্যে বলা হয়েছে সংগঠিত হবে না সেগুলোর মধ্যে এই তামলিকুল আইনি হালান, এই তিনটা বিষয়ের কোনো একটা বিষয় ছুটে গিয়েছে বিদায় সেগুলো দ্বারা হয় না। তিনটা বিষয় বলতেছি আমরা, এক নম্বর হলো তামলিক থাকতে হবে, তামলিক। দুই নম্বর হলো তামলিকুল আইন, আইনি বস্তুর মালিকানা হইতে হবে। এর বিপরীত যদি কেউ তামলিক না করে, কাউকে মালিক না বানায়, ইবাহ বৈধ করে কিছু সময়ের জন্য, তাহলে সেগুলোর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না। আর দুই নম্বর শর্ত বলা হয়েছে তামলিকুল আইন, আইনি বস্তুর মালিক বানাইবে, আইনি। তাই যদি
আইনি বস্তুর মালিক না বানায় মানফাতের মালিক বানায়, যেমন ইজারা, ইজারা শব্দ আছে, সেগুলোর মধ্যে মানফাত রয়েছে, মানফাতের মালিক বানাইলো, তাহলে তার দ্বারাও বিবাহ সংগঠিত হবে না। তৃতীয় নম্বর শর্ত বলা হয়েছে তামলিকুল আইনি হালান, বর্তমান সময়ে তামলিকের ফায়দা দিতে হবে। তামলিকুল আইনের যে ফায়দাটা দিবে বর্তমান সময় হতে হবে। পক্ষান্তরে যদি বর্তমানে না হয়, মৃত্যুর পরে দিকে নিসবত করে হয়, যেমন ওসিয়াত শব্দের মধ্যে, যেমন কোনো ব্যক্তি বলল যে আমার মৃত্যুর পরে আমার মেয়ে তোমার, তাহলে এই যে মৃত্যুর দিকে তাকে নিসবত করে বলল, তাহলে এটা দ্বারা বিবাহ সংগঠিত হবে না, কারণ হালান এই তৃতীয় শর্তটি পাওয়া যায়নি। আর বিবাহ তো আমরা জানি ইনশা, তাহলে এটা ইনশা চাই বর্তমান একটা সময়, সে ভবিষ্যতের কোনো সময় চাই না, তাই এর দ্বারা বিবাহ সংগঠিত হবে না। যে এই শব্দগুলোর তাহলে তামলিক পাওয়া যাচ্ছে, এগুলোর সংজ্ঞা কি? যেমন হিবা, হিবা এই শব্দের মধ্যে আমরা সাধারণত হিবা বা হাদিয়া বলি কাকে? যে একজনকে কোনো একটা জিনিস বস্তু আমি দিয়ে দিয়েছি এবং তার কোনো বিনিময় নেই, এই জন্য হিবা বলা হয়। তামলিকুল আইনি বিলা ইওয়াজিন, তামলিকুল আইনি বিলা ইওয়াজিন, এটা আইনি বস্তু, মূল বস্তু, মানফাত না, মৌলিক বস্তুটার কি আমরা কি মালিক বানায় দিই। ইওয়াজিন বিলা ইওয়াজিন এওয়াসারা, আমরা লক্ষ্য করলে দেখবো যে আমরা আইন শব্দ বলতেছি, আইনের বিপরীতে আমরা মানফাত শব্দটি বারবার উল্লেখ করতেছি। এই আইন শব্দের বিপরীত অনেক কিছু হয়, ফিকহের কিতাবে অনেক রকম হয়, যেমন আইনি এর বিপরীত দাইন হয়, কখনো আইনের বিপরীত কখনো দাইন হয়। দাইন কিরকম হয়, বা আইনি বস্তু দাইনি বস্তু কি জিনিস? আমরা সাধারণত ঋণ বলতে বুঝি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিলাম, তাহলে আমাকে তার সেগুলো ফেরত দিতে হবে, এটাকে আমরা ঋণ বলি। হ্যাঁ, এটাও ঋণ। কারণ কি, এই টাকাগুলো যখন নিয়েছি, এই টাকাগুলো আমার দেওয়া আমার জিম্মায় জরুরি, জিম্মার উপর আমার জিম্মাদারিতে এটা ওয়াজিব হয়ে গেছে, এটাও ঋণ। কিন্তু যখন আমি তার কাছে একটা বস্তু ক্রয় করলাম, টাকা দেওয়ার প্রয়োজন, টাকা দিলাম না, তাহলে এটাও কিন্তু সে আমার কাছে টাকা পায়, আমার জিম্মাদারিতে টাকা রয়েছে, আমার টাকা পরিশোধ করার জিম্মাদারি আমার কাঁধে রয়েছে, তাই এটাও হলো দান। তাই আইনি বস্তুটা এই দাইনের বিপরীত কখনো আসে। এই জায়গার মধ্যে আইনি বস্তুটা মানফাতের বিপরীত আসতেছে, যে তামলিকুল আইন বিলা আইওয়াজ, কোন বিনিময় ছাড়া যদি আমরা কোনো একটা আইনি বস্তুর মালিক বানাই, তাহলে এটাকে বলা হয় হিবা। আর তামলিক কাকে বলে? তামলিক মানে মালিক বানানো। এটা তামলিকুল আইন বা তামলিকুল মানফাত কোনো কয়েদ লাগাই না, মুতলাক, শুধু তামলিক মালিক বানানো। সদকা শব্দ কাকে বলে? সদকা আমরা জানি, এটাও সদকা কি? সদকা বলা হয় তামলিকুল আইনি বিলা আইওয়াজিন, এটাও বিলা আইওয়াজিন, এটাও বিলা আইওয়াজিন। পার্থক্য হলো এটা হলো বিলা আইওয়াজিন মুতলাক, কোনো বিনিময় ছাড়া, বান্দার কাছেও বিনিময় চাইবে না, আল্লাহর কাছেও বিনিময় চাইবে না। কিন্তু হাদিয়ার যে হাদিয়ার মাধ্যমে যে সম্পর্কটা গড়ে, সেই সম্পর্কের সব আল্লাহ তাআলা দিবেন, সেটা আশা করুক বা না করুক। আর সদকা যে আছে, সেটার মধ্যে তামলিকুল আইনি বিলে আইওয়াজিন ইনদাল আবদি, বান্দার কাছে কোনো আইওয়াজ চাইবে না, কিন্তু ওয়াইওয়াজিন ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সে বিনিময় চাইবে। তে এই দুইটার মধ্যে পার্থক্য হলো, এটাও তামলিকুল আইন, এটাও তামলিকুল আইন। এটা হলো কারো কাছে বিনিময় চাইবে না, আর এটা হলো আল্লাহর নিকট বিনিময় চাইবে। তাই দেখা গেছে যেহেতু এটা বিনিময় চাওয়া হচ্ছে, তাই সদকা করার পরে সেই সদকা যাকে করা হলো তার কাছ থেকে সদকার বস্তুটা আবার ফেরত নেওয়া যায় না, কারণ এর বিনিময়ে আল্লাহর কাছে সে চেয়েছে, এই জন্য সে ফেরত নিতে পারবে না। পক্ষান্তরে হিবা, এটার যেহেতু বিনিময় চাওয়া হয়নি বান্দার কাছেও না, আল্লাহর কাছেও না, এই জন্য হাদিয়া দেওয়ার পরে সেই বস্তুটা বিশেষ ক্ষেত্রে ফেরত নেওয়া যাবে। কিন্তু এই হাদিয়ার মধ্যে যদি পাল্টা হাদিয়া দিয়ে দেয়, যাকে হাদিয়া দেওয়া হয়েছে সে যদি এর চেয়ে ছোট বস্তু যদি তাকে বিনিময় হিসেবে দিয়ে দেয়, তাহলে একটু ইওয়াজ, এক ধরনের ইওয়াজ হয়ে গেল, তাহলে এটা আর ফেরত দিতে পারে না। এই হাদিয়াটার নাম হয় হাদিয়ায়ে মুআক্কাদা, হিবায়ে মুআক্কাদা বলা হয়। তখন এটাকে হিবায়ে মুআক্কাদা বলে। এক দৃষ্টিতে তখন এটা বায়ের হুকুমে চলে যায়, বিক্রয়ের হুকুমে চলে যায়। তা বিক্রয় কাকে বলে? এটাও যেহেতু আসতেছে, বিক্রয় শব্দ হলো তামলিকুল আইনি বিইওয়াজিন, আইনি বস্তুর মালিক বানাইবে বিইওয়াজিন, কোনো কিছুর বিনিময়ে। তাহলে আমরা তিনটা সুরত পাচ্ছি, আইনি বস্তুর মালিক বানাইবে বিনিময় সহ, তাহলে হবে বাই। আর বিনিময় ছাড়া যদি হয়, তাহলে আল্লাহর নিকট বান্দার নিকট উভয়ের নিকট বিনিময় ছাড়া হলে হিবা। আর বান্দার নিকট বিনিময় চাই নাই, কিন্তু আল্লাহ তাআলার নিকট বিনিময় চাইলো, তাহলে হয় সদকা। এটা হলো আইনি বস্তুর মালিক বানানোর সুরত। তাই প্রত্যেকটাই যেহেতু আইনি, এটি 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 প্রত্যেকটা যেহেতু আইনি বস্তুর মালিক বানানো হচ্ছে, আর আইনি বস্তুর মালিক বানানো ফিল হাল তৎক্ষণাৎ হচ্ছে,
এটা দীর্ঘ সময় পরে সে মালিক হবে, এরকম যেহেতু কয়াদ নেই, তাই এই শব্দগুলো দ্বারা বিবাহ সংগৃহীত হয়ে যায়। পক্ষান্তরে আমরা এখানে দেখতেছি ওয়ালা ইয়ানাকিদু বিলফজিল ইজারা, ইজারা শব্দ দ্বারা বিবাহ সংগৃহীত হয় না। ইজারা কাকে বলে? ইজারা হলো তামলিকুল মানফাত বিইওয়াজিন, এটা আইনি বস্তুর মালিক বানাচ্ছে না। যেমন আমার একটা গাড়ি আছে, সেই গাড়িটা আমি কাউকে দিয়ে দিলাম ভাড়ার বিনিময়ে, সে আমাকে ভাড়ার টাকা পরিশোধ করতেছে, বিনিময়ে সে গাড়ির মালিক হয় নাই, বরং গাড়ি দ্বারা কিছু সময়ের জন্য মানফাত হাসিল করছে, গাড়ি দ্বারা কিছু সময়ের জন্য মানফাত হাসিল করতেছে। তাই কেমন যেন আমি তামলিকুল মানফাত, মানফাতের মালিক বানানো হলো, মালিক বানাইলাম অল্প সময়ের জন্য, কিন্তু বিইওয়াজিন বিনিময় নিয়ে, এটাকে বলে ইজারা। দ্বিতীয় শর্ত ছিল আমাদের আইন, এই আইন শর্তটা ছুটে যাওয়ার কারণে এখানে বিবাহ সংগঠিত হবে না। ওয়ালা বিলফজিল ইবাহা, ইহলাল, ইবাহা ইহলাল, ইবাহা বৈধ করা, ইহলাল হালাল করা, এগুলো দ্বারা বিবাহ সংগঠিত হবে না, কারণ এগুলোর মধ্যে তামলিকই নাই। কেন তামলিক নাই? উদাহরণ কত দেখা যায়, আমরা যখন দাওয়াতে যাই বা আমাদের ইফতারি দেওয়া হয় যৌথভাবে বা মেহমানদারি করা হয়, তখন আমাদের সামনে যে খাবারগুলো দেওয়া হয় সব খাবার তখন আমাদের জন্য বৈধ থাকে। আমরা চাইলে সম্পূর্ণ খাবারও শেষ করে ফেলতে পারি, কিছু রাখতেও পারি, কিন্তু এই খাবারগুলো আমরা এরকম করতে পারি না, অল্প খেয়ে বাকিগুলো নিয়ে আসতে পারি না, এটা গর্হিত কাজ মনে করা হয়। বা অল্প খাওয়ার পরে বাকিগুলো আমি বিক্রি করে দিতে পারি না। তাহলে বোঝা যাচ্ছে এটার মালিক আমাকে বানানো হয় নাই, আমার জন্য সামান্য সময়ের জন্য বৈধ দেওয়া হয়েছে, এটা তামলিকি হয় না। তাই এগুলো দ্বারা বিবাহ সংগঠিত হবে না, কারণ এটার মধ্যে প্রথম শর্তই পাওয়া যায় নাই। আর ইয়ারা, ইয়ারা হলো তামলিকুল আইন, তামলিকুল মানফাত বিলাই ওয়াজিন। ইজারা ছিল তামলিকুল মানফাত বি ওয়াজিন, বিনিময় নিয়ে আইনি জিনিসের মালিক বানানো। আর ইয়ারা হলো বিনিময় ছাড়া মানফাতের মালিক বানানো। যেমন আমাদের মেহমান আসলে অনেক সময় আমরা পাশের বাসা থেকে কোনো দরকারি প্লেট, চামিচ ইত্যাদি জিনিস নিয়ে আসি, আমাদের কাছে কম থাকার কারণে, বা আমি লিখবো, লেখার জন্য আমার হাতে কলম নেই বা কালি শেষ, আমার ছাত্র ভাইয়ের কাছ থেকে আমি একটা কলম নিয়ে আমার লেখাটা শেষ করি। এই যে নিলাম, এটার মধ্যে তাকে আমি কোনো বিনিময় দিচ্ছি না, কিন্তু আইনি বস্তুর সে মানফাতের, সে কিছুক্ষণের জন্য মানফাত উপকার হাসিল করার জন্য সুযোগ দিল, এটাকে বলা হয় ইয়ারা। যেহেতু আইনি বস্তুর সে মালিক বানায় নাই, বরং আমাদেরকে মানফাতের মালিক বানাইলো, তাহলে আমাদের দ্বিতীয় শর্তটা না পাওয়ার কারণে এগুলো দ্বারা বিবাহ সংগঠিত হচ্ছে না। হলো বিলফজিল ওসিয়াত, ওসিয়ত শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয় না। যদি কেউ ওসিয়ত করে যায়, এভাবে বলল যে আমার মৃত্যুর পরে আমার মেয়ে তোমার, আমার মৃত্যুর পরে আমার মেয়ে তোমার, এত দিরহামের বিনিময়ে, তাহলে বিবাহ সংগঠিত হবে না। এটাও কিন্তু বিবাহ সংগঠিত হয় না। কেন? কারণ এর মধ্যে ফিল হাল হয় নাই। তা মেয়ে, মেয়ে তো এখানে তামলিক বানানোর বস্তু না। অন্য বস্তুর ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন আমার মৃত্যুর পরে আমার এই জমিটি তোমার, তাহলে জমিটি সে আইনি বস্তু, আইনি বস্তুর সে মালিক বানাইলো, কিন্তু তারপরেও এই শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয় না। কেন? কারণ এটা তামলিকুল আইন ফিল হাল না, বরং মৃত্যুর পরের দিকে সম্বোধিত হয়, মৃত্যুর পরে সংগঠিত হয়, এই জন্য এগুলো দ্বারা বিবাহ সংগঠিত হয় না। তাহলে এতক্ষণে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোন কোন শব্দ দ্বারা আমাদের নিকট বিবাহ সংগঠিত হয়। তা শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন শুধুমাত্র নিকাহ এবং তাজভিজ এই দুইটা শব্দ দ্বারাই বিবাহ সংগঠিত হবে, বাকিগুলো দ্বারা বিবাহ সংগঠিত হবে না। শাফি রহমতুল্লাহ আলাইহির দলিলটা আমরা লক্ষ্য করি। قال الشافعي رحمهم الله تعالى لا ينعقد إلا بلفظ النكاح والتزويج, বিবাহ সংগঠিত হবে না, শুধুমাত্র নিকাহ এবং তাজভিজ শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে। কেন? শাফি রহমতুল্লাহ কারণ বলতেছেন, লিআন্না তামলিকা লাইসা হাকিকাতান ফিহি ওয়ালা মাজাজান। লিআন্না তামলিকা, কেননা তামলিক, লাইসা হাকিকাতান, হাকিকত নয়, ফিহি, ফিহি মানে ফিল নিকাহ, বিবাহের ক্ষেত্রে তামলিক এটা হাকিকত নয়, ওয়ালা মাজাজান আনহু, আবার এই শব্দগুলো বিবাহের মাজাজও নয়, রূপক অর্থ নয়। তামলিক শুধু একটা শব্দ আনলেন, এই একটা দ্বারা কি বুঝাইছেন? সব শব্দ বুঝাইছেন, কারণ এই সবগুলোর মধ্যে আমরা আলোচনা করছি যে সবগুলোর মধ্যে তামলিক রয়েছে, হয়তো তামলিকুল আইন রয়েছে, অন্যথায় তামলিকুল মানফাত রয়েছে। এছাড়া তামলিক দ্বারা কি উদ্দেশ্য যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এটা দেওয়া যায়, জানা তামলিক আই লফজুন মা ইয়াদুল্লু আলা তামলিক, যেই শব্দ তামলিকের উপর দালালাত করে, সাওয়ান কানা লফজুত তামলিক আও গায়রাহু, চাই এটা তামলিক শব্দ থাক অথবা তামলিক শব্দ না থাক। তাহলে এই সমস্ত শব্দগুলো লাইসা হাকিকাতান ফিহি, বিবাহের ক্ষেত্রে হাকিকি না, হাকিকি না এর দলিল কিন্তু আলাদা দেয় নাই। কারণ এই শব্দগুলো হাকিকি না কেন, এটা আমরা স্পষ্টই বুঝতে পারছি,
কারণ বিবাহ শব্দটি বিবাহের জন্যই গঠন করা হয়েছে, কিন্তু এই শব্দগুলো বিবাহের জন্য গঠন করা হয় নাই। তা হাকিকি কাকে বলে? হাকিকি শব্দটা কাকে বলে? হাকিকত কাকে বলে? মাজাজ কাকে বলে? এখন যদি হাকিকত মাজাজের আমাদের জ্ঞান না থাকে, তাহলে আমরা এই দলিলগুলো বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তা একটু হাকিকত মাজাজ এর জ্ঞান এবং তার প্রকার সম্বন্ধে ধারণা নিয়ে তারপরে আমরা শুরু করতেছি, তাহলে আমরা একবারে পরিষ্কার বুঝবো। তো হাকিকত মাজাজ আর এখানের জন্য প্রয়োজনীয় জ্ঞান হাসিল করার জন্য আমি একটি নোট করে রেখেছি, সেটি ওপেন করছি। আমরা দেখতেছি এই যে হাকিকত মাজাজ, এগুলো হলো ইলমুল বালাগাতের একটি পরিভাষা। ইলমুল বালাগাত আমরা জানি তিনটা আকসামে বিভক্ত: ইলমুল বয়ান, ইলমুল বাদি, ইলমুল মাআনি। এই তিনটি প্রকারে বিভক্ত। ইলমুল বয়ানের মধ্যে কি থাকে? ইলমুল বয়ানের মধ্যে তাশবিহ, মাজাজ, কিনায়া, এই তিনটি প্রধান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাশবিহ, মাজাজ, কিনায়া। ইলমুল বদি এর মধ্যে কি আলোচনা করা হয়? মুহাসসানাতে লফজিয়া, মুহাসসানাতে মানবিয়া নিয়ে আলোচনা করা হয়। মুহাসসানাতে লফজিয়ার মধ্যে অনেকগুলো প্রকার আছে, মুহাসসানাতে মানবিয়ার আরো অনেক প্রকার আছে, অল্প কিছু আমরা উল্লেখ করেছি। আর ইলমুল মাআনির মধ্যে কি আলোচনা করা হয়? আহওয়ালুল ইসনাদে খবরি, আহওয়ালুল মুসনাদে ইলাই, এরকম 9টা প্রধান প্রধান বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো এইগুলোর মধ্যে ইলমুল মাআনিটা আমরা দুরুসুল বালাগাত এর মধ্যে সকলের আগে পড়ি, তারপরে আমরা ইলমুল বয়ান পড়ি, তারপরে ইলমুল বাদি পড়ি। এই জন্য এইটা প্রথমে পড়ার কারণে ভালো ইয়াদ হয়, বাকিগুলো একটু দূরে যাওয়ার কারণে ইয়াদ কম হয়। কিন্তু আমাদের আজকের আলোচনাটা ইলমুল বয়ানের সম্পর্কে, মাজাজ ইলমুল বয়ানের সম্পর্কে। তাহলে এখানে আমরা ইলমুল বয়ানের একটা অধ্যায় নিচ্ছি, আর লফজ বিইতিবারিল ইস্তেমাল। একটি শব্দ ব্যবহারের দিক থেকে দুই প্রকার, হাকিকত, মাজাজ। একটি শব্দ ব্যবহারের দিক থেকে দুই প্রকার, হাকিকত এবং মাজাজ। হাকিকত কাকে বলে? হাকিকত বলা হয় যেই শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে সেই অর্থেই যদি ব্যবহার হয় তাহলে হাকিকত। আর যেই শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে সেটা ভিন্ন অন্য কোনো অর্থে যদি ব্যবহার হয় তাহলে এটা হয় মাজাজ। যেমন আমি উদাহরণ দেই যে রাআইতুল আসাদা ইয়াদহাকু, আমি একটি সিংহকে দেখলাম হাসতেছে। তো সিংহ হাসতেছে, হাসি মানুষের খাসা, মানুষের বৈশিষ্ট্য। যদি বলি রাআইতুল আসাদা ইয়ারবি, আমি একটি সিংহ দেখলাম সে তীর নিক্ষেপ করতেছে, তাহলে এটাও মানুষের বৈশিষ্ট্য। তাহলে বোঝা যাচ্ছে এখানে আসাদ দ্বারা আমি সিংহ উদ্দেশ্য নিচ্ছি না, বরং আসাদ দ্বারা আমার উদ্দেশ্য হলো বীর পুরুষ। যে বীর পুরুষ তাকে হাসতে দেখতেছি, আমি বীর পুরুষকে তীর নিক্ষেপ করতে দেখতেছি, এরকম ভিন্ন অর্থে। তাহলে আসাদ শব্দটাকে মূলত এক প্রাণীর জন্য গঠন করা হয়েছে, কিন্তু যখন এটা বীর পুরুষের অর্থ দিচ্ছে, ভিন্ন অর্থ দিচ্ছে, তখন এটা মাজাজ, তখন এটা মাজাজ হয়ে যাচ্ছে। তাই মাজাজগুলোর মধ্যে আমরা দেখতেছি আকসামুল মাজাজ। প্রথম হলো দুই প্রকার, মাজাজে আকলি, মাজাজে লফজি। মাজাজে আকলি এটাকে মাজাজে ইসনাদ বলা হয়, আর মাজাজে লফজি। মাজাজে আকলি একটি উদাহরণ দিচ্ছি, যেমন আনবাতার রবিউ বা আসজানাহুল হুকুমাতু, এরকম। মাজাজে আকলি বলা হয় যেখানে যে ফাইলের সম্বন্ধটা, ফাইলের ইসনাদটা সরাসরি ফাইলের দিকে করা হয় না, না করে তার কোনো সবাবের দিকে করা হয়, ওইগুলো। যেমন আনবাতার রবিয়াও, বসন্ত উদ্ভিদ উৎপন্ন করেছে। বসন্ত উদ্ভিদ উৎপাদন করবে, বসন্তর এই ক্ষমতা নেই সে উদ্ভিদ উৎপন্ন করবে, বরং আল্লাহ তাআলা উদ্ভিদ উৎপন্ন করে। তো বসন্ত কালের মাধ্যমে তিনি করে, যখন বসন্তকাল আসে তখন আল্লাহ তাআলা করে। যেহেতু বসন্তকালটা তার জামানি একরকম সবব রয়েছে, এই সববের কারণে বসন্তের দিকেই নিসবত করা হইলো। এই যেটা হলো মাজাজে আকলি বা ইসনাদ। আরেকটি উদাহরণ দিয়েছিলাম আসজানাহুল হুকুমাত। আসজানাহুল হুকুমাত, রাষ্ট্র তাকে কারাবন্দি করেছে। রাষ্ট্র কারাবন্দি কিভাবে করে? রাষ্ট্র কারাবন্দি করে না, পুলিশ আসলো, সে কারাগারে নিয়ে গেল। তাহলে এই শুধুমাত্র পুলিশ এক জুস, একটি অংশ, তার দিকে সম্বন্ধ না করে সরাসরি রাষ্ট্রের দিকে করা হলো, কারণ রাষ্ট্র এই আইন তৈরি করেছে যে সে অপরাধ করবে, এই অপরাধে তাকে কারাবন্দি করতে হবে, এই জন্য হুকুমটা তার দিকে করা হলো। আরো উদাহরণ দিতে পারি আমরা এভাবে, যে আমাদের সামনে একটি রাস্তা রয়েছে, তাই আমরা যদি বলি এই রাস্তাটা কে বানাইছে, ওইদিকে যদি বলি এই রাস্তাটা কে বানাইছে, তাহলে এটার যদি আমরা বলি মিস্ত্রি বানাইছে, এটাও বলতে পারি। যদি বলি মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, সরকার বানাইছে, আল্লাহ বানাইছে, তাহলে সবগুলো কথাই আমার সহি, সবগুলো কথাই এখানে সহি। কিন্তু তারপরেও প্রকৃতপক্ষে হাকিকাতান বানিয়েছে মিস্ত্রি, কিন্তু বাকিদের দিকে নিসবত করা হয় কারণ তাদের হুকুমে বানা হয়েছে, তাদের তত্ত্বাবধানে বানানো হয়েছে, তাদের তৌফিকে, মানে আল্লাহ তাআলার তৌফিকে বানানো হয়েছে। এই জন্য সেগুলোর দিকে ইঙ্গিত করা যায়।
এই যে এই মাজাজটা, এই মাজাজের নাম মাজাজে আকলি বা মাজাজে ইসনাদি। আর মাজাজে লফজি এটা আবার দুই প্রকার, মাজাজে মুরসাল, মাজাজে মুস্তার। মাজাজে মুরসাল, মাজাজে মুস্তার। তাহলে মাজাজে মুরসাল আর মুস্তার কাকে বলে? মুস্তারটা বোঝানো সহজ। মুস্তারটা ইস্তিআরার মাধ্যমে আমরা যে মাজাজটা ব্যবহার করি, ইস্তিআরার মাধ্যমে তাসবিহ ব্যবহার করি, মূলত আমরা তাসবিহ ব্যবহার করে এই মাজাজগুলো নেওয়া হয়। তাসবিহের উদাহরণ হলো যাইদুন কাল আসাদ, এটা তাসবিহ। আর ইস্তিআরার উদাহরণ রাইতুল আসাদা ইয়াদহাকু, এটা যে তাসবিহ। এখানে জায়েদকে সিংহের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। তারপরে মুসাব্বাহ, যাকে আমরা তাসবিহ দিলাম তাকে বিলুপ্ত করা হয়েছে। এইগুলো আমরা পড়ে আসছি। তাহলে এগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত জেনে নিতে পারবো ওই বিষয়ের কিতাব থেকে। আর এটাকে আমি লাল রং করে রেখেছি, এটা হলো আমাদের মাকসাদ, মাজাজে মুরসাল। এটা বুঝলেই আমাদের দর্শটা আমরা ভালো করে বুঝতে পারবো। মাজাজে মুরসাল কাকে বলে? মাজাজে মুরসাল বলা হয় এমন মাজাজকে, মানে রূপক অর্থ নেওয়ার এমন পদ্ধতিকে, যেটার মাধ্যমে এই ইসনাদের কোনো পদ্ধতি না, যেটার মাধ্যমে আবার তাসবিহের কোনো পদ্ধতি না, বরং তাসবিহের পদ্ধতি ছাড়া, ইসনাদের পদ্ধতি ছাড়া কোনো একটি আলাকার মাধ্যমে যেই মাজাজটা নেওয়া হয়, এটাও মাজাজ রূপক করতে নেওয়া হয়। তার মধ্যে সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্কটা তাসবিহের সম্পর্ক না, ইসনাদের সম্পর্ক না, বরং অন্য কোনো সম্পর্ক। তাহলে মাজাজে মুরসালের সম্পর্ক কি? মাজাজে মুরসালের মূলত অনেক সম্পর্ক আছে। মাজাজে মুরসালের সম্পর্ক অনেকগুলো, অনেক কিতাবের মধ্যে অনেকগুলো থাকে। বিশেষ করে আমি যে উদাহরণটা দিয়েছি, এই দুইটা উদাহরণের মধ্যে আমাদের তার আলাকা হলো সবব, মুসাব্বব বলে সবব উদ্দেশ্য নেওয়া, এটা হলো আলাকা। এছাড়াও মাজাজের যে সমস্ত আলাকা রয়েছে, এর প্রসিদ্ধ হলো জুজ বলে কুল উদ্দেশ্য নেওয়া, কুল বলে জুজ উদ্দেশ্য নেওয়া। এর মধ্যে আরো রয়েছে যে লাজিম বলে মালজুম উদ্দেশ্য নেওয়া, মালজুম বলে লাজিম উদ্দেশ্য নেওয়া, মুতলাক বলে মুকাইয়াদ, মুকাইয়াদ বলে মুতলাক, খাস বলে আম, আম বলে খাস। এরপরে ইতিবারি মা কান, ইতিবারি মা ইয়াকুন, পরে জমা বলে তাসনিয়া, তাসনিয়া বলে জমা, হাল বলে মহাল, মহাল বলে হাল, জরফ বলে মাজরুফ, মাজরুফ বলে জরফ। এরকম অনেকগুলো আলাকা বিদ্যমান। আর অনেকে অনেক ধরনের আলাকা উল্লেখ করেছেন, সেগুলো আমরা জেনে নেব। তো এখানে আমাদের এই উদাহরণ দুটি বুঝলে আমাদের সবকটা সহজে বোঝা যাবে। যেখানে আমরা কোরআনের প্রথম আয়াতটি দেখতেছি, ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ায়ুনাজ্জিলু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য নাজিল করেন, মিনাস সামাই রিজকা, আকাশ থেকে রিজিক। আকাশ থেকে তিনি তোমাদের জন্য রিজিক নাজিল করেন। তাহলে আকাশ থেকে তো রিজিক, চাউল ডাউল ইত্যাদি নাজিল হয় না। কি নাজিল হয়? আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়। সেই বৃষ্টি জমিনে পতিত হওয়ার ফলে সেগুলো বিভিন্ন গাছ গ্রহণ করে, সেই গাছগুলো আমাদের জন্য রিজিক উৎপন্ন করে। তাহলে যেহেতু এই রিজিক আমাদেরকে গাছ উৎপন্ন করতেছে, আকাশ আমাদের উপর নাজিল করে না। কিন্তু যেহেতু এগুলো উৎপন্ন করার কারণ কি, রিজিক পাওয়ার কারণ কি? কারণ হলো বৃষ্টি। রিজিকের কারণ হলো বৃষ্টি। তাহলে কারণকে বলা হয় সবব, আর এটা হলো মুসাব্বাব। তাহলে এই আয়াতের মধ্যে সবব উল্লেখ করলো মানে বৃষ্টি উল্লেখ করলো, নাকি মুসাব্বাব উল্লেখ করলো? তাহলে আমরা এখানে দেখতেছি যে মূল কারণ সবব হলো বৃষ্টি। বৃষ্টিকে যেহেতু উল্লেখ করা হয় নাই, মুসাব্বাব উল্লেখ করেছেন। মুসাব্বাব উল্লেখ করে সবব উদ্দেশ্য নিয়েছেন। এখানে রিজিক উল্লেখ করে বৃষ্টি উদ্দেশ্য নিয়েছেন। এটা হলো মুসাব্বাব বলে সবব উদ্দেশ্য না। ঠিক এই আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা ইয়েতিমের মাল ভক্ষণ করে, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতর আগুন ভক্ষণ করলো। তো ইয়েতিমের মাল জুলুম করে নেওয়া, এটা জাহান্নামে আগুনের কারণ হয়। তাহলে এতিমের মাল হলো কারণ। কিসের কারণ? আগুনের কারণ। তাহলে এটা হলো সবব, এটা হলো মুসাব্বাব। এই মুসাব্বাব উল্লেখ করে সবব উদ্দেশ্য নিয়েছেন। তার এতিমের মাল ভক্ষণ করে না, আগুন ভক্ষণ করে। ওইটার মধ্যে আমরা দেখতেছি মুসাব্বাব বলে সবব উদ্দেশ্য নিয়েছেন। তো সবব বলে মুসাব্বাব উদ্দেশ্য নিয়েছেন, এর উদাহরণ দেওয়া হয় সাধারণত, যেমন আমরা দুরুসুল বালাগাতে দেখেছি, আজুমাত ইয়াদু ফুলানিন, আজুমাত ইয়াদু ফুলানিন, অমুকের হাত আজম, মহান হয়েছে। তার হাত মহান হয়েছে মানে সে অনেক নেয়ামতের অধিকারী হয়েছে। তো নেয়ামতের মাধ্যম যেহেতু বা নেয়ামতের কারণ যেহেতু হাত, যেই হাতের কামাইয়ের মাধ্যমে সেই নেয়ামতগুলো অর্জন করেছে, তাহলে এখানের মধ্যে এই এত বিশাল সম্পদের অধিকারী হওয়া, নেয়ামতের অধিকারী হওয়া কিসের কারণে হয়েছে? হাত, এই সববের কারণে হয়েছে। তাহলে তারা সরাসরি নিয়ামত উল্লেখ না করে, আজুমাত নিয়ামত হো, তার নিয়ামত অনেক হয়েছে না করে, তারা সববটা নিয়ামত অর্জন করেছে কিসের কারণে সেটা উল্লেখ করা হয়েছে, ইয়াদুন। তাহলে এখানে ওইখানে সবব বলে
মুসাব্বাব উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বা একটু পরিষ্কার করার জন্য আমি লিখেই দিচ্ছি। তাহলে এইখানের মধ্যে ইয়াদুন হলো নিয়ামতের অর্থে, কারণ অমুকের হাত মহান হয়েছে। হাত বড় হওয়া মহান হওয়া তো কামালত না, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো তার নিয়ামতের প্রাচুর্য বেড়ে গেছে। আর নিয়ামতের কারণ যেহেতু হলো ইয়াদ, ইয়াদ হলো কারণ সবব, আর নিয়ামতটা হলো তার মুসাব্বাব। তাহলে এখানে সবব বলে মুসাব্বাব উদ্দেশ্য নিয়েছে। এছাড়াও হাদিসের মধ্যে আছে, যেমন ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাতের উপর আল্লাহর হাত রয়েছে। জামাতের উপর আল্লাহর হাত রয়েছে। তাহলে জামাতের উপর আল্লাহর হাত রয়েছে কিভাবে? জামাতের উপর আল্লাহ তাআলার সাহায্য রয়েছে। ওলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলার সাহায্য রয়েছে। আর হাত কেন উল্লেখ করলেন? যেহেতু সাধারণত মানুষ হাত দ্বারা সাহায্য করে থাকে, হাত দ্বারা সাহায্য সহায়তা করে থাকে, হাত শক্তির একটা মাধ্যম হয়, এই জন্য এখানে হাত শব্দটা উল্লেখ করে তাহলে ওই রূপকর্তা উদ্দেশ্য নেওয়া হয়েছে। এখানেও সবব বলে মুসাব্বাব উদ্দেশ্য নেওয়া হয়েছে। তো এটা সবব বলে মুসাব্বাব উদ্দেশ্য নেওয়া, এটাও হলো যে মাজাজের একটি প্রক্রিয়া, আলাকা। এছাড়াও আলাকা অনেকগুলো রয়েছে, যেগুলো আমরা কিছু পূর্বে পড়লাম। এখন যদি আমরা আমাদের কিতাবে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে এই শব্দগুলো যে উল্লেখ করলেন, এই সমস্ত শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয় না, কারণ এই শব্দগুলো বিবাহের জন্য গঠন করা হয়নি, তাই এগুলো বিবাহের অর্থের ক্ষেত্রে হাকিকত নয়। ঠিক বিবাহের জন্য রূপক অর্থ হিসেবে এগুলোকে নেওয়া যাবে না। কেন? এর কারণ হিসেবে তিনি বলতেছেন লিআন্না তাজবিজা লিতালফিকি, কারণ তাজবিজ যে শব্দটা রয়েছে এটা তালফিকের জন্য। তালফিক কি? তালফিক বলা হয় যে লাফাকা ইউলাফিকু তালফিক, এখান থেকে আসছে একটা কাপড়কে অপর একটা কাপড়ের সাথে জড়িয়ে সেলাই করে দেওয়া। একটা কাপড়কে আরেকটার সাথে মিলিয়ে সেলাই করে দিলাম, তাই শক্ত হয়ে গেল, ছুটে নাই। যে লাফাকতু বাইনা সাবাইন, লাফাকতু আহাদুমা বিল আখার বিল খিয়াতা, সেলাইয়ের মাধ্যমে একটাকে অপরটার সাথে মিলাই দেওয়া হলো। তো এই মিলাই দেওয়ার মাধ্যমে কাপড়টা মজবুত হয়ে যায়, যেটা হলো তালফিক। তাজবিজ দ্বারা উদ্দেশ্য হলো এই ধরনের তালফিক, এটা হলো তার অর্থ। কিন্তু এটা দ্বারা কোন দিকে ইশারা করছেন? তা বলতেছে কিনায়াতা মাসালিহিন উতবিরাত ফিন নিকাহ, এর দ্বারা ইঙ্গিত করেছেন যে বিবাহের ক্ষেত্রে যেই কল্যাণ হয় সেই কল্যাণের দিকে ইঙ্গিত করেছেন। যে তাজবিজ এটা তো দুইটা পক্ষকে একটা বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, দুইটা কাপড়কে যেমন একসাথে মিলিয়ে দেওয়া হয়। এর দ্বারা কি হয়? উভয় কাপড় শক্তিশালী হয়ে যায়। একটাকে টান দিলে অপরটা আসে, অপরটাকে টান দিলে অপরটা আসে, আলাদা হয় না। ঠিক দুইটা পক্ষ এই তালফিকের মধ্যে জোড়া হয়ে যায়, সমান ফায়দার অধিকারী হয় এই উভয় কাপড়, যার কারণে কাপড়গুলো ছুটে না। তালফিক ও নিকাহলি জম্মে, আর বিবাহ হলো, নিকাহ শব্দটি হলো জম্মুনের জন্য, মেলানোর জন্য। এটাও একটি একে আরেকটির সাথে মেলানো, এক পরিবার আরেক পরিবারের সাথে মেলাইলো, এক পুরুষ এক নারীর সাথে মেলানো হয়ে গেল। এটার ক্ষেত্রে ওই মেলানোর দ্বারা উভয়েরই উপকার হয়। বলছে ওয়ালা জম্মা ওয়ালা ইজদিওয়াজা বাইনাল মালিকি ওয়াল মামলুকি আসলান, ওয়ালা জম্মা ওয়ালা ইজদিওয়াজা, যে কোনো মিলানো নাই, কোনো ইজদিওয়াত। ইজদিওয়াত আমরা জানি এটা আসছে জাউজুন শব্দ থেকে, ইজদিওয়াদ ভাবে ইফতিয়াল, এই দালটা তা থেকে আসছে, ইজদিওয়াজ ইফতিয়ালুন ইজদিওয়াজুন এখান থেকে আসছে। দালটা তা থেকে পরিবর্তন হলে জাউজ, জাউজ অর্থ জোড়া সংখ্যা, জোড়া। তাহলে এখানে বলতেছে কোনো মেলানো নাই, কোনো জোড়া নাই, বাইনাল মালিক ওয়াল মামলুক, মালিক এবং মামলুকের মাঝে। আসলান, আসলান বিভিন্ন অর্থে আসে, আমরা জানি আসলান এটা তাবানের বিপরীত আসে। এখানে আসলান অর্থ হাক্কান, আসলান অর্থ হাক্কান, প্রকৃত পক্ষেই মালিক আর মামলুকের মাঝে কোনো মেলানো নাই, কোনো জোড়া নাই। ভালো করে বুঝতে হবে, মালিক মামলুকের মধ্যে কোনো মেলানো নাই, কোনো জোড়া নাই। প্রকৃতপক্ষে এর অর্থ কি? এর অর্থ হলো যে মালিক যিনি আছে আর মামলুক, মামলুক হলো যেই জিনিসের সে মালিক হইল। আমি একটি বই কিনলাম, তাহলে আমি মালিক। আর মামলুক কি? আমি যে বইটি কিনলাম সেটা মামলুক। তাহলে এখানে ইচ্ছা করলেই আমি আমার বই থেকে আমি ফায়দা হাসিল করতে পারি, কিন্তু আমার বই আমার থেকে ফায়দা হাসিল করতে পারে না। মানে এখানের মধ্যে মানফাআতটা, মাসালেহটা শুধু মালিকের হয়, মামলুকের কোনো মাসালাহাত না, মামলুকের কোনো মাসলাহাত না। ঠিক যদি একটা গোলাম আমি ক্রয় করে আসি, তাহলে আমার সুযোগ সুবিধা আমি গোলাম থেকে নিব, আমার কল্যাণ সবগুলো গোলাম থেকে নেব, কিন্তু গোলামের সকল কল্যাণ এটার প্রতি আমি লক্ষ্য করি না। তাহলে দেখা যাচ্ছে মালিক আর মামলুকের সম্পর্ক হলো এক পক্ষের মাসলাহাত, আরেক পক্ষের মাসলাহাতের রিয়ায়াত করা হয় না।
আর পক্ষান্তরে নিকাহ বিবাহ যে আছে, তাজবিজ আছে, এটা উভয় পক্ষের মাসআলেহ নির্ধারণ করে, উভয়জনের মাসআলেহ। নিকাহ এটা উভয়জনের মধ্যে মিলন ঘটায়, উভয়জনকে শক্তিশালী করে, উভয়ের ফায়দা পৌঁছায়। মালিক মামলুক এটা উভয়ের ফায়দা পৌঁছায় না, উভয়ের সাথে কোনো বন্ধন সৃষ্টি করে না, একজনের মাসলাহাত কামনা করে। তাই বোঝা যাচ্ছে মালিক মামলুকের সম্পর্কটা এটা এক জাতীয় সম্পর্ক না, বৈপরীত্য সম্পর্ক। একজনে তার পূর্ণ অধিকার চায়, আর একজনের অধিকার লক্ষ্য করা হয় না। তাই মালিক আর মামলুকের মধ্যে তাবাইনের সম্পর্ক রয়েছে। এটাই বলে এখানে লিয়ান্না ইয়াদাল মালিকিল ইয়াদুল উলিয়া, মালিকের হাত হলো উপরের হাত, ওয়ালাইসা লিল মামলুক ইয়াদুন, মামলুকের কোনো হাত নাই। এখানে হাতের তর্জমা হাত করলে হবে না, তাহলে অর্থ কি হবে এখানে? লিয়ান্না ইয়াদাল মালিকি, মালিকের ক্ষমতা, মালিকের ক্ষমতা স্বার্থ, ইয়াদুল উলিয়া উচ্চ ক্ষমতা উচ্চ স্বার্থ, মালিকের স্বার্থটাই গৃহীত, মালিকের কর্তৃত্বটা এখানে প্রতিষ্ঠিত। ওয়ালাইসালিল মামলুক ইয়াদুন, মামলুকের কোনো ইয়াদ নাই, ক্ষমতা নাই, তার কোনো মাসলাহাত আলাদা নাই। ফাবাইনান নিকাহি ওয়া তামলিহি তাবায়ুন, তাই নিকাহ তামলিক আর এগুলোর মাঝে সম্পর্কটা হলো তাবায়ুন। ফাবাইনান নিকাহি ওয়া তামলিকি তাবায়ুন, তার নিকাহ এবং তামলিক এই দুইটার মধ্যে তাবায়ুনের সম্পর্ক হলে, কারণ নিকাহের মধ্যে উভয় পক্ষের মাসলাহাত বিবেচনা করা হয়, আর তামলিকের ক্ষেত্রে এক পক্ষ করা হয়, তাই দুইটার মধ্যে সম্পর্ক তাবায়ুন। ফালা তাজুজু লি আহাদিহিমা আনিল আখার, তাই একটি আরেকটির জন্য রূপক অর্থ হইতে পারবে না। এটা হলো শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল। তাহলে আশা করি দলিলটি বুঝতে পেরেছেন। তা আমরা এখান থেকে উত্তর দেওয়া শুরু করব যে কিভাবে আমরা রূপক করতে নিলাম। তাহলে শাফি রহমতুল্লাহর জবাবে আমরা বলি যে অবশ্যই এই শব্দগুলো বিবাহের ক্ষেত্রে হাকিকত না, কিন্তু এটা বিবাহের ক্ষেত্রে মাজাজ, বিবাহের ক্ষেত্রে মাজাজ। আর তিনি যেই মাজাজের দিকটা আলোচনা করলেন, মাজাজ নয় এটা কোন প্রকারের, অর্থাৎ তিনি মূলত মাজাজে মুস্তার খুঁজতে চেয়েছেন, যে একটিকে একসাথে তাসবিহ দিয়েছেন, তে তাসবিহটা যথরযুক্ত হচ্ছে না, তাসবিহটা কুল্লি জুজির ক্ষেত্রে তিনি বিবেচনা করেছেন, তাই সেভাবে তিনি মিলাইতে পারেন নাই, বরং এখানে মাজাজে মুরসালের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তাই মাজাজে মুরসালের কিভাবে পদ্ধতি ব্যবহার এখানে প্রয়োগ হলো এটা দেখানোর জন্য আমরা দেখি যে আমরা বলতেছেন যে বলা না, আমাদের দলিল হলো আন্নাত তামলিক সাবাবুন লিমিলকিল মুতাআতি ফি মুহাল্লিহা বিওয়াসিতাতি মিলকের রাকাবা। তামলিকটা এটি মিলকে মোতার একটি সবাব, ফি মাহাল্লিহা যথাস্থানে, মিলকে মোতার স্থানে, বিওয়াসিতাতি মিলকের রাকাবা, মিলকে রাকাবা এর মাধ্যমে। তাহলে তামলিকটা মিলকে রাকাবা এর মাধ্যমে যথাস্থানে, মিলকে মোতার সবব, মিলকে মোতার স্থানে, মিলকে মোতা যে সমস্ত স্থানে বৈধ সেই সমস্ত স্থানে মিলকে মোতার জন্য সবব। তাহলে এটাকে বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে যে মিলকে রকাবা কাকে বলে, মিলকে মোতা কাকে বলে। মিলকে রকাবা, রকাবা অর্থ ঘর, মিলকুর অর্থ মালিকানা, ঘরের মালিকানা। তা ঘরের মালিকানা এটা হলো একটি জুজ বলে কুল মুরাদ নেওয়া, এটাও একটা মাজাজ, যে আরবরা এটা মিলকুর রকাবা, যেমন কোরআনে আছে ফাক্কু রকাবা, গোলাম আজাদ করা, গোলাম আজাদ করা মানে পূর্ণ গোলাম আজাদ করা, গোলামের ঘর আজাদ করা না। তাহলে রাকাবাতুন শব্দ বলে অনেক সময় আমরা পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেই, যেমন রসুন বলে বা রসুন বলে আমরা কোনো সময় পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেই, আইনুন বলে ব্যক্তিকে উদ্দেশ্য নেই। এরকম নিকাহের অধ্যায়ের মধ্যে অনেক শব্দ আমাদের যাবে যে শব্দগুলো দ্বারা পূর্ণ বডিকে, পূর্ণ ব্যক্তিকে, জাতকে উদ্দেশ্য নেওয়া হয়। তাহলে মিলকে রকাবা কাকে বলে? মিলকে রকাবা হলো এমন একটা মালিকানা, যেই মালিকানার মাধ্যমে আমরা যেই বস্তুটি হাসিল করি সেই বস্তুর মধ্যে আমাদের পূর্ণ কর্তৃত্ব হাসিল হয়। পূর্ণ কর্তৃত্ব বলতেছি সেই বস্তুটিকে আমি আমার নিজ ব্যবহারে রাখতে পারি, বিক্রি করে দিতে পারি। একটি বই আমি কিনে আনলাম, একটি বই আমি ক্রয় করলাম, তাহলে এই বইটি ক্রয় করলে সেই বই আমি নিজে ব্যবহার করতে পারি, অপরকে হাদিয়া দিতে পারি, আবার বিক্রি করে দিতে পারি। একটি গোলাম কিনে আনলাম, তাহলে এই গোলাম যখন আমি কিনে আনি সেই গোলামটি আমি নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারি, আবার বিক্রি করে দিতে পারি। একটি বাদী কিনে আনলাম, বাদী কিনলে কি হয়, সেই বাদী আমি নিজ খেদমতে রাখতে পারি, অথবা আমি বিক্রি করে দিতে পারি। সাথে সাথে বাদী কেনার আরেকটি ফায়দা হলো যে এই বাদীকে জীবন সঙ্গিনী হিসেবে রেখে দিতেও পারি। বাদীর সাথে বিবাহ হয় নাই, তারপরেও আমি এই কেনার মাধ্যমে এই বাদীর সাথে আমাদের সম্পর্ক রাখতে পারি। তাহলে মিলকে রকাবার মাধ্যমে যেই মালিকানাটা হাসিল হচ্ছে এটা পূর্ণ মালিকানা। আর মিলকে মোতা কাকে বলে? মিলকে মোতা, মিল কিন্তু মালিকানা, আর মোতা হলো ভোগ করা, উপকার হাসিল করা। এর দ্বারা উদ্দেশ্য হলো শুধুমাত্র
নারীর সাথে যে সম্পর্কটা, যৌন সম্পর্ক, এই যৌন সম্পর্কের মালিক হওয়াটাকে মিল্কে মুতা বলে। এটা হলো যেমন নিকাহ এর শব্দের মাধ্যমে বা তাজবিজ এর শব্দের মাধ্যমে মানুষ বিবাহ করে। বিবাহ করলে যে স্ত্রী তার অধীনে আসে সেই স্ত্রীকে সে বিক্রি করে দিতে পারে না। সেই স্ত্রীর বিক্রি করার অধিকার সে রাখে না। হ্যাঁ, সেই স্ত্রীর সাথে তার জীবনযাপন করার যে অধিকারটা, যৌন সম্ভোগের যে অধিকারটা, এই অধিকারটার নাম হলো মিল্কে মোতা। এটা তার জন্য হাসিল হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিল্কে মোতা এটা অর্জন আমরা কিভাবে অর্জন করতে পারি? নিকাহ, বিবাহের মাধ্যমে, তাজবিজের মাধ্যমে আমরা এই মিল্কে মোতা হাসিল করে থাকি, যেভাবে স্বাভাবিক সকলের বিবাহ করার মাধ্যমে মিল্কে মোতা হাসিল করে। ঠিক মিল্কে মোতা হাসিল করার আরেকটি তরিকা বর্ণনা করলেন এভাবে যে যদি কেউ কোনো দাসীকে কিনে নিয়ে আসে, এটা বিবাহ করে নাই, কিনে নিয়ে আসছে, তাহলে সেই দাসীর মধ্যেও তার মিল্কে মোতা সাব্যস্ত হতে পারে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে। কারণ দুইজনে মিলে যদি দাসী কিনে ক্রয় করে, তাহলে ওই দাসীর মধ্যে একজনের অধিকার থাকবে না, মিল্কে মোতা সাব্যস্ত হবে না। তো এরকম কিছু মাওয়ানি আছে, সেগুলো বিহীন অবস্থায় যদি কেউ দাসীকে ক্রয় করে তাহলে তার মধ্যে মিল্কে মোতা সাব্যস্ত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিল্কে মোতা সাব্যস্ত হওয়ার জন্য মিল্কে মোতার যে আলফাজ আছে, নিকাহ, তাজবিজ, সেইগুলো দ্বারা মিল্কে মোতা সাব্যস্ত হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রের মধ্যে মিল্কে মোতা আমাদের এগুলো ছাড়াও মিল্ক বা তামলিক শব্দ দ্বারা হাসিল হচ্ছে। তাহলে মিল্কে মোতার জন্য যেমনিভাবে নিকাহ, তাজবিজ হলো একটি সবব, ঠিক মিল্কে মোতার জন্য তামলিক, মালিকানা, এটা একটি সবব। মালিকানায় যদি আমার আসে, কেউ আমাকে একটা দাসী হাদিয়া দিল, দাসী হাদিয়া দিল, তো দাসী হাদিয়া দিলে এটাও আমার মালিকানায় চলে আসলো। মালিকানায় চলে আসলেও আমার ওই দাসীর সাথে এটাকে আমি বিক্রিও করতে পারি, রাখতেও পারি, যৌন সম্ভোগ হিসাবে রাখা যায়। তাহলে এখানেও আমাদের দেখতে পাচ্ছি যে মালিকানায় আসলে তার জন্য মিল্কে মোতার মালিকানা সাব্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে মিল্কে মোতা সাব্যস্তের জন্য দুইটা সবব আমরা পেলাম। একটি হলো সরাসরি নিকাহ এবং তাজবিজ, আরেকটা হলো তামলিক। যে কোনো প্রক্রিয়ার তামলিক হোক না কেন, সেগুলোর মধ্যেও আমাদের মিল্কে মোতা সাব্যস্ত হবে। তাহলে এখানেও যেহেতু মিল্কে মোতা যদি প্রশ্ন করা হয় মিল্কে মোতা কিভাবে বা কোন কারণে সাব্যস্ত হয়, তাহলে দুই কারণে, নিকাহ, তাজবিজ এটা হলো একটা সবব এই কারণে, আর একটা হলো তামলিক এর কারণে। তাহলে তামলিকটা হলো নিকাহের একটি সবব। আর সবব বলে মুসাব্বাব উদ্দেশ্যে নেওয়া বা মুসাব্বাব বলে সবব উদ্দেশ্যে নেওয়া, এটাও একটা মাজাজের পদ্ধতি। এটাও একটা মাজাজের পদ্ধতি। এখন আমরা বুঝবো, দেখেন, লেন তামলিক আমাদের দলিল হলো, কেননা তামলিক এই শব্দগুলো সাবাবুন লিমিলকিল মুতাআতি ফি মাহাল্লিহা, যথাস্থানে মিলকে মুতার সবব, বিওয়াসিতাতি মিলকে রাকাবা এর মাধ্যমে। তাহলে এখানে দেখতে পাচ্ছি তামলিক, আন্না তামলিক সাবাবুন লিমিলকিল মুতাআতি ফি মাহাল্লিহা বিওয়াসিতাতি মিলকে রাকাবা। তামলিকটা মিলকে রাকাবা এর মাধ্যমে, ওয়াসিতাই মিলকে মুতা এর সবব হয় মিলকে মুতার স্থানে। মিলকে রাকাবা এর ওয়াসিতা মানে মিলকে রাকাবা এর যে আলফাজ আছে, এই আলফাজের মাধ্যমে মিলকে রাকাবা হয়। তাই মিলকে রাকাবার আলফাজের মাধ্যমে আমাদের মিলকে মোতাটাও সাব্যস্ত হওয়ার একটা কারণ হয়। ফি মুহাল্লিহা, মিলকে মোতার স্থানে। যে সমস্ত ক্ষেত্রে মিলকে মোতা সাব্যস্ত হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে সবব হবে। যেগুলোর মধ্যে সাব্যস্ত হওয়া সম্ভব নয় সেগুলো না। যেমন আমি একটা বাদী যখন ক্রয় করি, বাদী ক্রয় করলে তার সাথে মিলকে মোতা সাব্যস্ত হয়। বাদীর সাথে যৌন সম্ভোগ এটা হারাম, বাদীর সাথে যৌন সম্ভোগ ইসলামী দৃষ্টিকোণ থেকে হালাল। কিন্তু যদি গোলাম কিনে নিয়ে আসি, তাহলে গোলামের জন্য মিলকে মোতা আমার সাব্যস্ত হয় না। তাহলে গোলাম এটা মিলকে মোতা এর জায়গা না, যেহেতু জায়গা না তাই এটা হারাম। ঠিক কোনো প্রাণী কিনে নিয়ে আসলাম, তাহলে এটার মধ্যেও কি আমার মিলকে মোতা সাব্যস্ত হবে না। তাই এই জন্য বলছে ফি মাহাল্লিহা, মিলকে মোতার যে স্থানগুলো আমাদের বৈধ, সেগুলোর মধ্যেই মিলকে মোতা সাব্যস্ত হবে মিলকে রকাবা এর মাধ্যমে, মানে মিলকে রকাবা এর আলফাজের মাধ্যমে। তো বহু সাবিত মিন নিকা, এখানে বলতেছে এটাই তো, মানে এই মিলকে মোতাটাই তো সাব্যস্ত হয় বিন নিকা, নিকা দ্বারা। তাই নিকা দ্বারা মিলকে মোতা সাব্যস্ত হয়। আর মিলকে রকাবা এর মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি মিলকে মোতা সাব্যস্ত হয়। তাহলে এটাই বলতেছে যে এটাই তো, এই যে মিলকে রকাবের মাধ্যমে যে মিলকে মোতাটা সাব্যস্ত হলো, এটাই তো নিকা দ্বারা সাব্যস্ত হয়। তাহলে নিকা দ্বারা সরাসরি যেমনি সাব্যস্ত হয়, এটা দ্বারা সাব্যস্ত হচ্ছে, তাই এটার মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে এটা সবব হওয়াতেও কোনো ঝামেলা নেই, কারণ একটি সবব আর একটি মুসাব্বব। এই জন্য বলতেছে ওয়াসাবাবিয়াতু তরিকুল মাজাজ, সবব বলে মুসাব্বব মুরাদ নেওয়াটা
এটা তরিকুল মাজাজ, কোনো শব্দকে মাজাজ নেওয়ার একটি পদ্ধতি। কোনো শব্দকে মাজাজ নেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। তাহলে সবাবিয়ত বা সবাব বলে মুসাব্বাব নেওয়াটা এটাও একটা তরিকুল মাজাজ, মাজাজ দেওয়ার একটা পদ্ধতি। আশা করি এদেরগুলোর মাধ্যমে আমাদের দলিলটা কিছু হইলেও আমরা বুঝাইতে পারলাম। এখন আমরা অন্য অন্য ইবারতগুলো শেষ করে ফেলবো। ওয়াইনাকিদু বিলফজিল বাই, বাই শব্দের মাধ্যমেও বিবাহ সংগঠিত হয়। কেন? কারণ বাইয়ের মাধ্যমেও তামলিক হয়, আবার তামলিকুল আইন হয়, আবার হালান হয়। এজন্য হুয়া সহিহু লিউজুদি তরিকুল মাজাজ, এটাই সহিমত। বাই শব্দের মাধ্যমে যে বিবাহ সংগঠিত হয় এটাই হলো সহিমত লিউজুদি তরিকুল মাজাজ, মাজাজের পদ্ধতি থাকার কারণে। তো ওয়া সহিহু এই কথাটা তারা উদ্দেশ্য কি? হঠাৎ এভাবে চেয়ে বসতে পারে পরীক্ষার, হুয়া সহিহু এই শব্দ দ্বারা উদ্দেশ্য কি? কারণ এটার দ্বারা উদ্দেশ্য হলো মুস্তাফিজ বলতে চাচ্ছেন বাই শব্দের মাধ্যমে বিবাহ সংগঠিত হওয়া নিয়ে একতলাফ আছে। সেই একতলাফের মধ্যে সঠিক মত হলো এটা দ্বারাও বিবাহ সংগঠিত হয়। তাহলে যেই মতটা সঠিক নয় সেটি কি? 17 নম্বর হাসিয়ার মধ্যে আমরা দেখতে পাই যেটা হলো আবু বকর আমাশ। তাহলে দেখতে পাচ্ছি আবু বকর আমাশ রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় আলেম ছিলেন, যে তিনি এর বিরোধিতা করেন, বলেন যে বাই শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে। আবু বকর আমাশ রহমতুল্লাহ আলাই অনেক বড় ইমাম ছিলেন এবং তিনি তার জিহাদের কাজ করতেন। ওনার উস্তাদের মধ্যে আবু বকর আল ইসকাফ রয়েছেন, ওনার ছাত্রের মধ্যে আবু জাফর আল হিন্দুয়ানি রহমতুল্লাহ ছিলেন, যে প্রত্যেকেই দেখা যাচ্ছে বিভিন্ন মাসলার তারজি দেওয়ার কাজ করছেন। কোন মাসলাটা কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটার উপর তারজি হবে, তারজিহাতের ক্ষেত্রে তাদের মতগুলো গ্রহণ করা হতো। তাহলে তিনি বলতেছেন লায়ানাকিদু বিলফজিল বাই, বাই শব্দের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না। লিআন্নাহু খাসুন লিতামলিকি মাল বিমাল, কারণ তিনি বলেন যে বাই শব্দটা তো খাস তামলিকে মাল বিমাল, মালের বিনিময়ে মালের মালিক বানানোকে। অল মামলুক বিন নিকাহ লাইসা বিমালিন, আর বিবাহের মাধ্যমে যে মামলুক মালিকানাটা হাসিল হচ্ছে এটা মাল নয়, তিনি এটা বলেন মাল নয়। তিনি বলতেছেন আমরা বলি কি ওয়ালাকিন্না সহিহ ওয়াল ইনকাদ, সংগঠিত হবে বলি লিআন্নাল বাইয়া মুজিবুন মিলকান, কারণ আমরা বলি কি বাইটা মালিকানা ওয়াজিব করতেছে। মালিকানা আমরা ইতিপূর্বে আলোচনা করে আসছি যে মূল স্বভাবটা হলো মালিকানায় আসা। কোন তরিকায় মালিকানা আসলো এটা দেখার বিষয় না। বিক্রয়ের পদ্ধতিতে আসতে পারে, হাদিয়ার পদ্ধতিতে আসতে পারে, কেউ ওসিয়াত করে রেখে গেছিল সেই প্রক্রিয়া আসতে পারে। মালিকানাটা আসছে কিনা এটা দেখার বিষয়। তা মালিকানার পরে এটা মালের সাথে কয়েদ হবে না হবে না এটা দেখার বিষয় না। তা মিল্ক হুয়া সাবাবুন লিমিলকিল মুতা, এটাও মিল্ক মুতার একটি সবাব হয় ফি মাহাল্লিয়া যথাস্থানে। তাই এটা হলো তরিকুল মাজাজ। এই জন্য বলছে লিউজুদি তরিকুল মাজাজি, মাজাজের তরিকা পাওয়া যাওয়ার কারণে যে এখানে বাই শব্দের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে। এরপরে বলতেছেন ওয়ালা ইয়ানাকিদু বিলফজিল ইজারা ফিস সহিহ, সঠিক মত অনুযায়ী ইজারা শব্দের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না। ইজারা শব্দের মাধ্যমে হবে না, কারণ এটা তামলিকুল আইন নয়, তামলিকুল আইন হয় না, এটা তামলিকে মানাফে হয়। এই কারণে আমরা বলি ইজারা শব্দ দ্বারা হয় না। লিআন্নাহু লাইসা বিসাবাবিন লিমিলকিল মুতা, কারণ এটা মিলকে মুতা হাসিল করার জন্য সবব নয়। ইজারা মিলকে মুতা হাসিলের জন্য সবব হইতে পারে না, কারণ কি তার মাধ্যমে তামলিকুল আইন হয় না, এই জন্য সবব হইতে পারে না। তো ফিস সহিহ শব্দের মাধ্যমে কি বলা উদ্দেশ্য? এর মাধ্যমে তিনি বলতে যাচ্ছেন বা ইজারা শব্দের সুরতটাকে, ইজারা শব্দ দ্বারা বিবাহ দিলে কিভাবে দিত? এভাবে বলতো আজারতু ইবনাতি মিনকা, আমি আমার মেয়েকে তোমার নিকট ভাড়া দিলাম, তাহলে এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না। সহিহ শব্দের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহির মত হলো ইজারা শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে। তাহলে ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহির দলিল হলো তিনি বলেন ইয়ানাকিদু বিহা, যে ইজারা শব্দের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে। লিআন্না তামলিকু মানফাতিন, কারণ এই ইজারা এটা তো তামলিকে মানফাতের মালিক বানানো। আর পক্ষান্তরে যে নিকাহ রয়েছে মিলকে মতা হাসিল করার জন্য, ওইটাও তামলিকে মানফাতি, তাহলে মিল রয়েছে। মিলকুল মুতাআদ্দি মানফাতুন, মিলকে মতাও একটি মানফাত। ফায়াকুনু মিন বাবি ইতলাকিল আম্মি আলাল খাসি, তাহলে আম শব্দ ব্যবহার করে খাস উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, খাসের উপর আম শব্দ ব্যবহার করা হচ্ছে, তাহলে দুইটার মধ্যে মিল পাওয়া যাচ্ছে। তাহলে এর উত্তরে কি বলা হয়? ওয়াফিহি আন্না মিলকাল মুতা লাইসা মিন মানাফিল ইজারা, যে মিলকে মুতা যেটা রয়েছে এটা লাইসা মিন মানাফিল ইজারা, ইজারার মানফাতের মতো না। মিলকে মুতা এটা ইজারার মানফাতের মতো না। মিলকুল মুতার মাধ্যমে সাব্যস্ত যে সমস্ত মানফাত রয়েছে এই মানফাতের মধ্যে উভয় শরীক থাকে, কিন্তু ইজারার মাধ্যমে যে মানফাত রয়েছে এটার মধ্যে এই মানফাতের মধ্যে উভয় শরীক থাকে না।
এই ধরনের আরো বহু পার্থক্য রয়েছে যে মিলকে মোতার মাধ্যমে সাব্যস্ত মানফাত আর ইজারার মানফাতের মধ্যে। ওয়াইদ কিলা, আর যদি এটা বলা হয় যে কারকি রহমতুল্লাহর পক্ষ যদি এটা বলে ইয়াজুজু আন ইয়াকুনা মিন বাবিল ইস্তিআরা, এটা তো ইস্তিআরার প্রক্রিয়াই হতে পারে। এটাকে ইস্তিআরার প্রক্রিয়া যদি আমরা নেই, মানে তাসবিহ দেওয়ার মাধ্যমে যে ইস্তিআরাটা হয়, ইস্তিআরার প্রক্রিয়া যদি নেই তাহলে তো এটাও সম্ভব। তাহলে তো ইজারার মাধ্যমে বিবাহ করা সম্ভব হলো। এটার উত্তর দেওয়া হয় যে বিআন্নাল ইস্তিআরাতা ইন্নামা তাসিহু, ইস্তিআরাটা সহি হয় ইযা কানা তাশবিহু ফিল কাইফিয়াতি শুরইয়্যা, যদি তাসবিহটা কাইফিয়তে শরীয়্যার ক্ষেত্রে হয়, শরীয়্যার ক্ষেত্রে যদি তাসবিহটা হয় তাহলে ইস্তিআরা সহি হয়। কিন্তু এটা শরীর ক্ষেত্রে সম্পূর্ণভাবে তাকে তাসবিহ দেওয়া সম্ভব না। কারণ কি, আমরা তামলিকে আইন বললাম, আগে তামলিকে আইন শর্ত করলাম, এর কারণ কি? কারণ সরাসরি যদি কেউ একটি বাদীকে নিয়ে আসে, কিনে নিয়ে আসে, বা কেউ হাদিয়া দেয় আর তার মালিকানায় আসে, তাহলে ওই বাদীর মধ্যে মিলকে রকাবাও হাসিল হয়, আবার ওই বাদীর মধ্যে মিলকে মোতাও সাব্যস্ত হয়ে যায়। কিন্তু ইজারা যদি বলে, একটা বাদীকে যদি আমি বাড়াই নিয়ে আসি, কাজ কামের জন্য যদি আমরা বাড়া নিয়ে আসি, তাহলে তার মাধ্যমে অন্য অন্য খেদমত আমরা করাইতে পারবো। তো তা ওই ব্যক্তির বা ওই বাদীর উপর আমার মিলকে মোতা সাব্যস্ত করা সম্ভব হয় না। তাহলে বোঝা যাচ্ছে যে ইজারা শব্দের মাধ্যমে মিলকে মোতা সাব্যস্ত করার কোনো নাজায়ের নাই। পক্ষান্তরে মালিকানার মাধ্যমে যে কোনো তরিকায় মালিকানা যদি সাব্যস্ত হয়, তাহলে এর মাধ্যমে মিলকে মোতা সাব্যস্ত হওয়ার নাজায়ের রয়েছে। তো যেই জিনিসগুলো নাজায়েরটা স্বীকৃত, সেটা অস্বীকৃত নাজায়ের উপর তাসবিহ দিয়ে কিয়াস করা, তাসবিহ দিয়ে ইস্তিআরার মাধ্যমে দলিল গ্রহণ করা, এটা সঠিক হবে না। তাই মুসান্নিফ রহমতুল্লাহ আলাই ওটার মতটাকেও সহি বলেন নাই। তাই সঠিক মত অনুযায়ী ইজারার মাধ্যমেও মিলকে মোতা সাব্যস্ত হবে না। এরপরে আমরা দেখতে পাই ওয়ালা বিলফজিল ইবাহা ওয়াল ইহলাল, ইবাহা ইহলাল শব্দের মাধ্যমে বিবাহ বৈধ হবে না। কারণ আমরা ইতিপূর্বে বলেছি যে ইবাহা ইহলালের মাধ্যমে তামলিকি হয় না, ইহারার মাধ্যমেও বিবাহ সংগৃহীত হবে না, কারণ এটা তামলিকে মানফাত কিন্তু বিলাই আওয়াজ, এটার মতোই লিমা কুলনা, এটার মধ্যে যে কারণ বললাম একই কারণ। ওয়ালা বিলফজিল ওসিয়া, ওসিয়া শব্দ দ্বারাও বিবাহ সংগৃহীত হবে না লিআন্নাহা তুজিবুল মিলকা, কারণ এটা মালিকানা সাব্যস্ত করে ঠিক, কিন্তু মুজাফান ইলা মা বাদাল মাউত, মৃত্যুর পরের দিকে সম্বন্ধ করে। আমরা আলোচনা করেছিলাম যে এটা ফিল হাল হইতে হবে, মালিকানাটা ফিল হাল সাব্যস্ত করতে হবে, বর্তমান জামানায় করতে হবে, যেন ইনশার অর্থ ফায়দা দেয়। আর যখন মুজাফিন ইলা মা বাদাল মাউত, মৃত্যুর পরের দিকে যখন সম্বন্ধ করবে, তখন তা ইনশা হইতে পারে না, তাই এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।